সব থেকে বড় মুজিজার নাম হলো কোরআন। সুবহানাল্লাহ। সব থেকে বড় মুজিজার নাম কি? আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছেন, কিন্তু কোরআন তিনি সাথে নিয়ে যান নাই। কোরআন অবিকল, অবিকৃত, অকৃত্রিম ভাবে আমাদের কাছে আছে না নাই? আছে কিনা? কিন্তু আমরা এত বড় দুর্ভাগা জাতি, নবীর জীবন্ত মুজিজা আমাদের কাছে বর্তমান থাকার পরেও সেই মুজিজা থেকে আমরা কোনো দিশা নিতে পারি না, সেই মুজিজা থেকে আমরা কোনো উপকার নিতে পারি না। এটাকে শুধুমাত্র নামাজের তেলাওয়াতের একটা কিতাব বানিয়ে ফেলেছি, এটাকে শুধুমাত্র একটা তাবিজের কিতাব বানিয়ে ফেলেছি। অথচ কোরআন আল্লাহ তাআলা যে জন্য দিলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলেন, আমি কিতাব অবতীর্ণ করেছি এই জন্য, এই কিতাব মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথের দিশা দিবে। সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে একটা হুদা, এটা পথ প্রদর্শক। আজকে সেই কোরআন থেকে আমরা হেদায়েত নিতে চাই না। কোরআনকে আমরা শুধুমাত্র নামাজের তেলাওয়াতের কিতাব, শুধুমাত্র রমজান মাসে খতম করার কিতাব বানিয়ে ফেলেছি। অথচ আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে আমাদের জীবনের সকল সমস্যার সমাধান দিয়েছেন। এটাকে আমরা বিশ্বাস করি? বিশ্বাস হয়? বিশ্বাস হলে তো আমাদের অবস্থারও পরিবর্তন হয়ে যেত। কোরআন যে আমাদের জীবনের সকল সমস্যার সমাধান, এটা আমরা মুখে বলি, আমরা বিশ্বাস করি না। যদি বিশ্বাস করতাম তাহলে বাংলাদেশের সংবিধানে আজকে কোরআন দিয়ে পরিচালনা করা হতো। আজকে স্বাধীনতার ৫৩ বছর পরেও যেই দেশে কোরআন সংবিধান হতে পারে নাই, কোরআনের আইন, একটা আইন আমাদের দেশে বাস্তবায়ন নাই, যেখানে আমরা দাবি করি আমরা ৯২% মুসলমান। ৯২% তো দরকার নাই, ৫০% মুসলমান হইলেই তো কোরআন সংবিধান হওয়ার কথা ছিল। সেখানে ৯২% আমরা দাবি করি, কিন্তু কোরআন আমাদের একটা, কোরআনের একটা আইন আমাদের সমাজে বা রাষ্ট্রে বাস্তবায়ন আছে। আজকে যদি কোরআনের একটা আইন, চোর চুরি করলে তার হাত কেটে দেওয়া হবে, এই আইন যদি বাস্তবায়ন থাকতো, বাংলাদেশে একটা টাকাও কোনো দুর্নীতিবাজরা বিদেশে পাচার করার সাহস পেত না। আজকে আমরা শুধু কোরআনকে তেলাওয়াত করছি আর চোখের পানি ছাড়তেছি, কিন্তু এই কোরআনে আল্লাহ আমাদের জন্য কি দিলেন, এটার উদ্দেশ্যটা কি? আপনি ডাক্তারের কাছে গিয়েছেন, ডাক্তার আপনাকে একটা প্রেসক্রিপশন করে দিল, প্রেসক্রিপশনে যে ওষুধ সাজেস্ট করা হলো, আপনি সেই ওষুধ না খেয়ে যদি ৩ বেলা প্রতিদিন প্রেসক্রিপশন ওষুধগুলো যদি আপনি পাঠ করেন, তেলাওয়াত করেন, আপনার রোগ ভালো হয়ে যাবে? ভালো হয়ে যাবে? তো এটা যেমন আমরা বুঝি, কোরআনও তো একটা প্রেসক্রিপশন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে এই কোরআনটা একবারে দিয়ে দিতে পারতেন না? জিব্রাইলের মাধ্যমে একবার আল্লাহ রসুলকে দিয়ে দিতে পারতেন কিনা? কিন্তু আল্লাহকে সেভাবে দিছেন। ২৩ বছর ৬ মাস, সুদীর্ঘ ২৩ বছর যাবত এই কোরআন আল্লাহ তাআলা ক্ষণে ক্ষণে প্রয়োজন মাফিকে, যেখানে যেমন প্রয়োজন হয়েছে, যেখানে যেই সমস্যার সৃষ্টি হয়েছে, সে তার সমাধান কল্পে আল্লাহ তাআলা ধীরে ধীরে কোরআনকে অবতীর্ণ করেছেন। আল্লাহ তাআলার যে কোরআন নাজিলের যে পদ্ধতি, এটার দিকে লক্ষ্য করলেই আমরা বুঝতে পারবো যে কোরআন এটা শুধু নামাজের তেলাওয়াতের গ্রন্থ নয়, এটা মানব জীবনের সকল সমস্যার সমাধান। আপনি যেমন প্রেসক্রিপশন পড়লে আপনার রোগ ভালো হয়ে যাবে না, ঠিক তেমনি ভাবে শুধু কোরআন তেলাওয়াত করলে আপনার জীবনের সমস্যার সমাধান হবে না। কোরআনে যে বিধানগুলি আল্লাহ তাআলা দিয়েছেন, এটা আমাদের বাস্তব জীবনে মেনে নিতে হবে, তাহলেই আমরা প্রকৃতপক্ষে আল্লাহর ইবাদতকারী হতে পারবো। আমি যে আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহর ইবাদত ছাড়া, আল্লাহর গোলামি ছাড়া, আল্লাহর দাসত্ব ছাড়া অন্য কোনো কিছু করার সুযোগ নাই। তার মানে এই না যে আপনি ইবাদত মানে শুধু নামাজ পড়বেন সারাদিন, শুধু মসজিদে যাই বসে থাকবেন, আপনার অন্য কোনো কাজকর্ম নাই। বিষয়টা এরকম নয়। ইবাদত হলো সেটা, আপনি যেই কাজটাই আল্লাহর হুকুম মেনে করবেন, ওটাই আপনার ইবাদত হবে। হতে পারে সেটা আপনার ব্যবসা, হতে পারে সেটা আপনার ক্ষেত খামার, হতে পারে আপনার চাকরি, হতে পারে আপনার সমাজ, হতে পারে আপনার পরিবার, হতে পারে আপনার রাজনীতি। যে জায়গায় আপনি আল্লাহকে মানবেন, আল্লাহর বিধানকে মানবেন, ওটাই আপনার জন্য ইবাদত হিসেবে গ্রহণ হবে। আর যদি নামাজেও আপনি আল্লাহকে না মানেন, তাহলে নামাজও ইবাদত হবে না। আচ্ছা বলেন তো, আমরা যে ফজরের নামাজ যখন আদায় করি,
এটা কার হুকুমে করি? আল্লাহর হুকুমে করি। কিছুক্ষণ পরে যখন সূর্য উদয় হয়, সূর্য যখন উঠে, তখন যদি কেউ নামাজ পড়ে তার নামাজ হবে? কেন হবে না? একটু আগেই তো নামাজ পড়লে হইতো, এখন হবে না কেন? আপনারা কি বুঝতে পারছেন আমার কথা? কিছুক্ষণ আগে ফজরের ওয়াক্তে নামাজ পড়লাম, আল্লাহর হুকুম, ওটা হচ্ছে। সূর্যোদয়ের সময় একই নামাজ পড়লে নামাজ হবে না, কেন হবে না? কারণ এখানেও আল্লাহর হুকুম। আগেরটা পড়ছি আল্লাহর হুকুমে, আল্লাহ ওই সময় পড়তে বলছেন এজন্য পড়েছি। আর সূর্যোদয়ের সময় আল্লাহ নিষেধ করেছেন, এজন্য এই সময় নামাজ পড়লে নামাজ হবে না। তার মানে এখানে নামাজ পড়া না পড়ার বিষয় নয়, এখানে মূল বিষয় আল্লাহর হুকুম মানা। মূল বিষয় কি? আপনাকে আমার কথা বুঝতে পারতেছেন? কথা কি কঠিন হয়ে যেতেছে? এখানে মূল বিষয় হচ্ছে আল্লাহর হুকুম মানা। যে আল্লাহর বিধান মেনে ফজরের সালাত আমরা আদায় করলাম, ওই একই আল্লাহর বিধান মেনে আমরা সূর্যোদয়ের সময় নামাজ পড়া থেকে বিরত থাকি। এটা যেমন সত্য, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই যে সামনে আসতেছে মহিমান্বিত মাস মাহে রমাদান, এই একটা মাস সিয়াম সাধনা, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য হুকুম, ফরজ, ঠিক না? কিন্তু কোন ব্যক্তি যদি ঈদের দিন চিন্তা করে আজকে এত ভালো একটা দিন, এত খুশির একটা দিন, তো এই দিনে আমি কেন রোজা রাখবো না, আজকেও আমি রোজা রাখলাম, তার রোজা কি হবে? হবে? কেন হবে না? ঈদের দিন ভালো দিন তো। হ্যাঁ, বুঝতে পারছেন? কারণ এই দিনে আল্লাহর হুকুম নাই। সারা মাস রোজা রেখেছি আল্লাহর হুকুম মেনে, ঈদের দিন রোজা রাখলাম না, সেখানেও আল্লাহর হুকুম। নামাজ পড়লাম আল্লাহর হুকুমে, নামাজ পড়া থেকে বিরত থাকলাম, সেটাও আল্লাহর হুকুমে। রোজা রেখেছি আল্লাহর হুকুমে, রোজা রাখা থেকে বিরত থাকলাম, সেটাও। তাহলে এটা যেমন আমরা বুঝি, তাহলে সমাজে, আমাদের ব্যক্তিগত জীবনে, আমাদের পারিবারিক জীবনে এমন অনেক বিষয় আছে যেগুলি আল্লাহ আমাদেরকে নিষেধ করেছেন, সেগুলি আমরা কেন মানি না? আল্লাহ কি সুদ খাইতে আদেশ করছেন না নিষেধ করছেন? সুদ কি বন্ধ হয়েছে? এখানে আমাদের আল্লাহর হুকুম মানার প্রয়োজন মনে করতেছি না। যারা ব্যবসা করি, আল্লাহকে ওজনে কম দিতে বলছে না সঠিক দিতে বলছে? আল্লাহ বলছে ওয়াইলুল লিল মুতাফফিফিন, যারা ওজনে কম দেয় এদের জন্য ধ্বংস। ওয়াইল, এটা দোজখ, জাহান্নামের একটা গর্তের নাম। এই গর্তটা এত বেশি ভয়ঙ্কর, এত বেশি ভয়ঙ্কর যে জাহান্নামের অন্যান্য জায়গাগুলি এই গর্তের থেকে আল্লাহর কাছে পানাহ চায়, যেন ওই গর্তের মধ্যে তাদের যাওয়া না লাগে। তো যারা ওজনে কম দিবে তাদেরকে আল্লাহ ওই গর্তের মধ্যে ফেলবেন, ওয়াইল নামক জায়গায়। তাহলে প্রিয় উপস্থিতি, আমরা আল্লাহর হুকুম কিছু জায়গায় মানছি, কিছু জায়গায় মানছি না। এটা হচ্ছে এক ধরনের মানে দুইমুখী আচরণ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটা আমাদের থেকে গ্রহণ করবেন না। ইসলাম মানতে হবে পরিপূর্ণ, ইসলাম মানতে হবে। ইসলাম ছাড়া যদি অন্য কোনো কিছু, অন্য কোনো পথ, অন্য কোনো মত কেউ মানতে চায়, এটা আল্লাহ গ্রহণ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ তাআলা বলেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা, কেউ যদি ইসলামকে বাদ দিয়ে অন্য কোন তন্ত্র মন্ত্র দিয়ে যদি জীবন পরিচালনা করতে চায়, ফালাই ইউকবালা মিনহু। এখানে আল্লাহ তাআলা একটা কায়দা দিয়েছেন, আরবি গ্রামারের একটা কায়দা আছে। ইউকবালা শব্দটা মুজারের সিগা, আর এর আগে যদি লাং শব্দটা আসে, অর্থ আসে কখনোই হবে না। তার মানে আল্লাহ তাআলা আমাদের থেকে এগুলি কখনোই গ্রহণ করবেন না। আমরা যত যাই কিছু করি ইসলামের মধ্য থেকে আমাদেরকে করতে হবে। তার মানে আপনি যদি ব্যবসা করেন, ইসলামের মধ্য থেকে আপনাকে ব্যবসা করতে হবে। আপনি চাকরি করেন, ইসলামের নির্দেশনা মেনেই আপনাকে চাকরি করা লাগবে। আপনি যদি সমাজ চালান, সমাজই আপনাকে ইসলাম মেনেই আপনাকে সমাজ পরিচালনা করতে হবে। আপনি যদি রাজনীতি করেন, আপনার রাজনীতিও ইসলাম মেনে করা লাগবে। যদি আপনি না করেন, আল্লাহ বলছেন ফালাই ইউকবালা মিনহু, এটা কখনোই তাদের থেকে গ্রহণ করা হবে না। তাহলে আপনি সব জায়গা মানলেন, আপনার রাজনীতিটা আপনি মানলেন না, এটা আপনার মন গড়া করলেন, আপনি একজনের আদর্শ আপনি গ্রহণ করলেন, তাহলে কি আপনি পরিপূর্ণ ইবাদতকারী হতে পারবেন? এই যে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু,
এটার দাবি পূরণ হবে না, এটার দাবি পূরণ হবে না। আপনার এই আয়াতের দাবি পূরণ করতে হলে প্রত্যেকটা জায়গায় আপনাকে ইসলামকে নির্দ্বিধায় নিশ্চিন্ত মনে আপনাকে মেনে নিতে হবে, যেমন মেনেছিলেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, তোমার রবের পক্ষ থেকে নির্দেশ এসেছে তুমি তোমার রবের কাছে সারেন্ডার হও, আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো প্রশ্ন করেন নাই, কি কি বিষয়ে কোন কোন শর্তে আমি আত্মসমর্পণ করব, কোনো প্রশ্ন তিনি করলেন না। তিনি শুধু বললেন, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আমার রবের সামনে সারেন্ডার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এটাই হলো মুমিনের বৈশিষ্ট্য। সামিআনা ওয়া আতানা, শুনলাম মেনে নিলাম, কোনো প্রশ্ন চলবে না। হারাম হয়েছে, কেন হারাম? আল্লাহ হারাম করেছে তাই হারাম, এখানে কোনো প্রশ্ন করার কোনো সুযোগ নাই। এই যে আল্লাহ রাসূল যে মেরাজে গিয়েছিলেন, মেরাজ নিয়ে নানান ধরনের কথা তখনকার কাফেররা বলেছিল যে আকাশের গমনের কথা বাদ দাও। আবু বকরকে বুঝাইতেছে, আবু বকর আকাশের কথা বাদ দাও, তোমার নবী যেই কথা বলতেছে মক্কা থেকে জেরুজালেম যাইতে লাগে 40 দিন, আসতে লাগে 40 দিন, এই যাওয়া আসা 80 দিনের পর সে নাকি রাত্রের মধ্যে সারছে, এটা মানুষে বিশ্বাস করে? প্রিয় ভাইরা, ইমানের বিষয় এটা দুনিয়ার কোনো অঙ্কে মিলুক বা না মিলুক, আপনার আমার হিসাবে মিলুক বা না মিলুক, ইমানের ক্ষেত্রে কোনো ধরনের কোনো প্রশ্ন করার সুযোগ নাই। ইমানে আপনাকে অন্ধভাবে আপনাকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ যেটা বলছেন, রসুল যেটা করছেন এটাই সঠিক। এখানে আবু বকরের ইমান মতো ইমানদার হতে হবে। হযরত আবু বকর সার্টিফিকেট দিছিলেন না, ইয়া রাসূলুল্লাহ আপনি যা বলছেন সব সত্য, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলছেন সব সত্য। এই পর্যায়ের ইমানদার হতে হবে আমাদেরকে। প্রিয় হাজিরিন, তাহলে ওই পর্যায়ে যদি ইমানদার আমরা হতে পারি, তাহলে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু এটার হক আমরা আদায় করতে পারবো। কারণ আল্লাহর পক্ষ থেকে এটা চূড়ান্ত সিদ্ধান্ত যে আল্লাহর ইবাদত ছাড়া, আল্লাহর দাসত্ব ছাড়া, আল্লাহর গোলামি ছাড়া অন্য কোনো পথ, অন্য কোনো মত গ্রহণ করলে সেটা আল্লাহ কবুল করবেন না। এটা আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত হয়ে গিয়েছে। আমাদেরকে ওই সিদ্ধান্তটা ওইভাবেই নিতে হবে, আমাদের জীবনযাপনটা ওইভাবেই করতে হবে। তার যদি এভাবে করতে পারি তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি বান্দা আমরা হতে পারবো। প্রিয় হাজিরিন, আমার নানা ভাই চলে আসছে, কথা তো সামনে বাড়ানো যাবে না। আয়াত তেলাওয়াত করছিলাম, কেবল অর্ধেক আলোচনা শেষ হয়েছে। ভালো সুন্দর শুনছি। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই তেলাওয়াতকৃত যে আয়াত, এখানে দুইটা অংশ ছিল। আমি প্রথম অংশের আলোচনা করতেছিলাম। প্রথম অংশ হচ্ছে ইবাদত করতে হবে একমাত্র কার? আল্লাহ। আর দ্বিতীয় অংশে, না আমি শেষ করে দিচ্ছি, দ্বিতীয় অংশে আল্লাহ বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদতের পরে, আল্লাহর দাসত্বের পরে, আল্লাহর গোলামির পরে তোমরা তোমাদের পিতামাতার প্রতি ইহসান করো, তাদের সঙ্গে ভালো আচরণ করো। তোমাদের কারো দুইজনের একজনও যদি তোমাদের কারো জীবদ্দশায় তোমাদের কাছে থাকে, তোমরা তাদেরকে পাও, তাদের সঙ্গে বিনম্র আচরণ করো, ভালো ব্যবহার করো, তাদের সামনে নম্র থাকো, তাদের সামনে উচ্চ স্বরে কথা বলো না, তাদেরকে ধমক দিও না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, বরং তাদের সঙ্গে সম্মানজনকভাবে, মর্যাদা সহকারে তাদের সঙ্গে কথা বলো। কারণ প্রিয় হাজিরিন, এই পৃথিবীর মুখ আমরা দেখেছি কাদের মাধ্যমে? বাবা মার মাধ্যমে। সুতরাং সেই বাবা মা আমাদের যাদের জীবিত আছে, আমরা আমাদের এর থেকে বড় নিয়ামত এই পৃথিবীতে আর কিছু হতে পারে না। বাবা মার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, বাবা মার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। আপনি বাবা মাকে অসন্তুষ্ট রেখে আপনি যতবার হজ করেন, যত টাকা যাকাত দেন, যত ওয়াক্ত নামাজ পড়েন, সেজদা দিতে দিতে কপাল যদি ফাটিয়ে ফেলেন, আপনার বাবা মা যদি আপনার উপরে নারাজ থাকে, একটা সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য বাবা মা যাদের বেঁচে আছে আহ্বান জানাবো, বাবা মার প্রতি সদাচরণ করবেন। তাদের, আমাদেরকে তারা যেভাবে ছোটবেলায় রহমত দিয়ে, দয়া দিয়ে, মায়া দিয়ে, যখন কান্না ছাড়া আমাদের কোনো ভাষা ছিল না, পৃথিবীর কোনো মানুষ আমাদের কান্নার ভাষা বুঝে নাই,
কিন্তু পৃথিবীর সব থেকে অশিক্ষিত যে মা, সেই মাও তার সন্তানের ভাষা বুঝতো যে আমার সন্তান কেন কান্না করছে, তার ক্ষুধা লেগেছে, তার পেটে ব্যথা করছে, সে প্রস্রাব করে তার জায়গা নষ্ট করে ফেলছে। পৃথিবীর সব থেকে অশিক্ষিত মাটা, সেও তার সন্তানের ভাষাটা বুঝতো, কারণ এই ভাষাটা বুঝার ক্ষমতা দিয়েছেন কে? সেই আল্লাহ বলতেছেন আমার ইবাদতের পরে, আমার দাসত্বের পরে, আমার গোলামীর পরে বাবা মার প্রতি ইহসান করবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সেই তৌফিক কামনা করি, যাদের পিতামাতা দুনিয়ায় বেঁচে আছে আমরা যেন পিতামাতার খেদমত করতে পারি। আর বাবা মার জন্য আমরা দোয়া করব, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যাদের পিতামাতা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা পিতামাতার কবরকে জান্নাতের আলো দিয়ে মুনাওয়ার করে দেন, সকলে বলুন আমিন। প্রত্যেকটা পিতামাতার কবর আযাবকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা মাফ করে দেন, সকলে বলুন আমিন। সকলে আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমার দোয়া থাকলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।